গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই খুব ভালোই আছো। তো আমরাও ভালোই আছি। আর আজকে হলো মঙ্গলবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। হ্যাঁ, আর আজকে দেখো আমার ছোট্ট পাপাও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, অনেক তাড়াতাড়ি উঠেছে আজকে। উঠে তারপরে আমাকে নিয়ে শুয়ে আছে। আমাকে বলে কি, মা তুমি নিনি করো। আমি বলছি আমি কাম করবো। বলে কি, না কাম করতে হবে না, নিনি করে থাকো। হ্যাঁ, ও একবার বলছে কাম করতে হবে না, ও কাম করবে, সব কাম ও করবে আর মা নিনি করে থাকবে, এরকম বলছে। গুড মর্নিং বলো। আমি কাম করবই, আমি মাটাকে নিনি করতে থাকবো। আচ্ছা, গুড মর্নিং বলো চন্দ্র করে। দাদুকে গুড মর্নিং বানিয়ে হ্যাঁ, বলে দাও দাদাকে গুড মর্নিং। বলবে না দাদু বানাবে। আচ্ছা, তুমি এখানে সবাইকে বলে দাও গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। আজকে দেখো কতগুলো সবজি নিয়ে এখানে বসলাম। তো আজকে সকালের জল খাওয়ার কিছু বানাতে হবে না, যারা মা বানাচ্ছে মার আর বাবার জন্য। আর আমরা খাবো হলো ওই দেখো ওখানে ব্রেড আনছে, তো ব্রেড খাবো। হ্যাঁ খাবা তো, দাঁড়াও আমি দেবো, শিখে দেবো তারপরে। তো দাঁড়াও, মা কি বানাচ্ছে সেটা তোমাদেরকে চলো দেখাই। এই যে চলে আসলাম রান্নাঘরে, এই দেখো মা কি বানায়, সুজি বানায়, সুজি মা কি বানাও? গুড় দিয়ে সুজি, বাবার আর মার জন্য। আর না মা কি বানাও? না বানায়নি। যদি এখান থেকে অল্প স্বল্প থাকে তাহলে একটু খাইয়ে দেবো আর কি। দেখো এতগুলো কে খাবে বলে। এখন খাওয়ার ইচ্ছা থাকলেও বলবে না। না না খায় হ্যাঁ, তো যদি খাই তাহলে কি হ্যাঁ, অসুবিধা? বাবা বলছে এটা তো খাইতেই পারবো, এতগুলো সুজি থুড়ি খাওয়া যাবে, খাবো নাকি? খাবো খাবো, না না থাকলে তো খাওয়া যাবে, ঠিকই তো বলছে বাবা, না এতগুলো সুজি 3 দিন খাবো তাহলে তোমাকে একদিন বানালে 3 দিন খাবো। গুড় দিয়ে বানিয়েছে, কারণ চিনি দিয়ে তো মা বাবা দুজনে খেতে পারবে না, ওই জন্য মা গুড় দিয়ে বানিয়েছে। আর আজকে দুপুরের জন্য এসে হবে ভেজ ডাল হবে, আর সাথে হবে হলো ফুলকপির তরকারি হবে। তো ওই জন্য আমি ডাইনিংয়ে সবটা নিয়ে বসলাম। তো একটু ফুলকপিগুলো দেখো না কেমন হয়ে গেছে, কয়েকটা ভালো আর কয়েকটা একটু দাগ লেগে গেছে। মানে কি এবারের বাজারের ফুলকপিটা মানে এতটা ভালো আসে নাই, যার জন্য এরকম হয়ে গেছে আর কি। তো যাই হোক, ওখান থেকেই মানে একটু বেছে টেছে যতটুকু বের হয় আর কি ওটা ডালে দিয়ে দেবো। আর ভালো যেগুলো আছে পুরোটা দেখো, এগুলো পুরো ভালো, তো এখান থেকে বেশ বড় বড় ফুলগুলোই বেরোবে, তো ওটা তরকারিতে দিয়ে দেবো। আর এখানে গাজর, বিনস আর হলো সিম, তো এগুলো সব ওই ভেজ ডালের জন্যই নিলাম, এগুলো সব এখন বসে কাটবো। তো চলো বসে পড়লাম, আর এখানে বাসনও নিয়ে আসলাম, সবটা কেটে নিই। চলে আসলাম, দুপুরে রান্নাটা চাপিয়ে দিলাম। তো সবজি টবজি সবই কাটাকাটি হয়ে গেছিলো, শুধু এখন কাটা বাকি আছে আলু ফুলকপি তরকারির জন্য। আর ভেজ ডালের জন্য সব কিছু হয়ে গেছে। আর ওদিকে দেখো আমি ডাল ফুটা করে রাখছি, মুগ ডালটা ফুটা হয়ে গেছে, এখন সম্বাটা দেবো, তো সেটা তো সবজি দিয়ে দেবো। তো সবজিটা এখানে বসিয়ে দিয়েছি। আর সবজি তো কী কী দেবো তোমাদেরকে দেখিয়েছিলাম আমি। এখন শুধু ফোড়নে শুকনো লঙ্কা, গোটা জিরা আর গোটা গরম মশলা দিচ্ছি। আর এখানে দেখো অল্প কাজু বাদাম, আর এখানে অল্প কিশমিশ, এগুলো রাখলাম, এগুলো দেবো। আর এখানে অল্প আদা আর জিরা ধনিয়া পাউডার, এগুলো দেবো। সবজিটা একটু মানে মিশে হোক, সিদ্ধ হওয়ার পরে দেবো আর কি। ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে রাখলাম একটু সেদ্ধ হোক। আর এদিকে জল বসানো আছে, মা নিয়ে গেছে 1 হাঁড়ি জল, আর এখানে 1 হাঁড়ি বসানো আছে 2 বাচ্চার জন্য। আর এদিকে দেখো, এটা তো তোমাদেরকে বলিনি, এটা হলো জলপাইয়ের চাটনি হবে। তো মা সেদ্ধ করে হাত দিয়ে ভালো মতন এটাকে মেখে রেখে গেছে। তো আর এই জলটা যে, এটা কিন্তু জলপাই সেদ্ধের জল, তো মা বলেছে জলটা ফেলবে না, এটাই চাটনিতে দিয়ে দেবো। তো চাটনিটা করব পরে করব, আগে তো এগুলো করে নিই, ফুলকপি তরকারিটাও করব, ডালটা হলে পরে। আর এই পাশে জলটা নামিয়ে ভাতের জলটা বসাবো, আজকে একটু লেট হয়েছে। তো আজকে একটু লেট হয়েছে, কারণ হলো ওই যে ছোটো ছেলেটাকে নিয়ে বসেছিলাম খাওয়াতে, তো সর্দি না, তো মানে তাড়াতাড়ি খেতে পারে না, একটু আস্তে আস্তে খেতে লাগে ওর, ওই জন্য একটু সময় লেগে গেছে, প্রায় আধা ঘন্টার উপরে লেগে গেছে ওকে বসে খাওয়াতে আমি। এখন ও বাইরে আছে এই যে বাবার সাথে। এই যে কী করো বাবা, বদ্দার কিট্টো পরে দেখো অবস্থাটা, বদ্দার কিট্টো পরে আছে, নাই খেতে। ওদিকে যাবা না, হ্যাঁ ওখানে দাদু বালু ওগুলো এসে করতেছে না, ওগুলো নাকে টাকে লাগবে বাবা, যাবে না।
বদ্দার জুতা পরে ভাল লাগে ওর, ও আবার ওইখানে গিয়ে দেখো ওর জুতাটা পরছে, এখানে ওর দাদা বলছে পরতে না, ওইখানে গিয়ে পরছে। তো ভিতরে আসে পড়ো, আসো। চলে আসলাম রান্নাঘরে, কারণ এই যে সবজিটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। ওই তোমাকে আমি দিচ্ছি না, দেখো দেখো দেখো, আমি তোমাকে দিচ্ছি না, এত ভালোবাসে কাজু বাদাম, এমনি এমনি খেয়ে নিচ্ছে। এগুলো আমি রাখার সময় ওকে কতগুলো কাজু বাদাম দিয়ে আসছিলাম। আর নিবে না, আর নিবে না, আর নিবে না, আর নিবে না। দেখো আদা আর জিরা পাউডার, ধনিয়া পাউডার আর একটু হলুদ পাউডার দিচ্ছি, কারণ ডাইলে যেহেতু হলুদ পাউডার দেওয়া আছে। আর নুনটাও একটু করেই দেবো, কারণ ডালে আমি বেশ ভালোই পরিমাণে দিয়ে রাখছি সবজি দেবো বলে, তো ওই জন্য নুনটা আমি এখানে অল্প করেই দিলাম। এখন একটু ভালো মতন নেড়ে চেড়ে আবার একটু সময় ঢাকা দিয়ে রাখবো। কাজু বাদামটাও দিয়ে দিলাম, ভালো মতন নেড়ে দিলাম, একটু ঢাকা দিয়ে রাখি। একটু পরিমাণ জল দিলাম, একটু সামান্য একটু, সবজিটা শুধু সেদ্ধ হওয়ার জন্য। কেন ঢাকা দিয়ে রাখলাম, একটু সেদ্ধ হলে পরে ডালের মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা সবজিটা কত সুন্দরভাবে হয়ে গেছে, আর সেদ্ধও খুব ভালোভাবে হয়ে গেছে। এখন আমি এই সবজিগুলোকে ডালের মধ্যে দিয়ে দেব। তো চলো ডালের মধ্যে দিয়ে দিই। সবজিটা পুরো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দেখো সুন্দরভাবে নেড়ে দিলাম। আর এদিকে তোমাদের দাদা ভাইও পনির নিয়ে চলে আসছে, তো পনিরটাকে একটু গরম জলের মধ্যে ভাপিয়ে নেব, কারণ পুরো ঠান্ডা হয়ে আছে, তো ওই জন্য একটু ভাপিয়ে নেবো। তো দুধটা গরম বসিয়েছিলাম, দুধটাকে একটু নামিয়ে রাখলাম। আর ডালটা ঢালার সময় দেখো না এখানে ওপর ডাল পড়ে গেছে, এই ডালটা ঢালার সময়, সরি সবজিটা ঢালার সময় আর কি ডালটা একটু পড়ে গেছে নিচে। তো দেখো কিশমিশটাও দিয়ে দিয়েছি কিন্তু, হ্যাঁ কিশমিশটা যখন সবজিটা মানে ডালের মধ্যে দিয়ে যখন বসালাম সেতে চুলায়, তখন কিশমিশটাও দিয়ে দিয়েছি। তো এখন একটু ভালো করে উগাল আসুক, আর পনিরটা একটু তেলের মধ্যে হালকা ফ্রাই করে এখানে দিয়ে দেবো। ডালটা হয়ে গেল, তো এদিকে দেখো আমি ফুলকপিটাও বসিয়ে দিলাম। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, একপাশে রেখে আলুটা বসিয়ে দিলাম। আলুটা একটু ভাজা হলে পরে ফোড়নে পাঁচফোড়ন আর তেজপাতাটা দিয়ে তারপরে মশলাটা দেবো। তো এদিকে দেখো চাটনিটা হয়ে গেছিলো আমার, তারপরে রেখে দিয়েছিলাম যে নুনটা আর টক মিষ্টিটা দেখার জন্য মাকে। তো মাও ঠাকুর ঠাকুর দিয়ে নেমে আসছিলো, পরে যা মাকে বলছিলাম, তো মা একটু পরে এসে দেখলো যে না নুন একটু বেশি, তো ওটার মধ্যে একটু মিষ্টি দিয়ে দিয়েছে। মিষ্টিটা দিয়ে দিলে বরাবর হয়ে যাবে বললো মা, তো ওই জন্য মিষ্টিটা দিয়ে দিয়েছিলো, একটু গুড় দিয়ে রেখে দিয়েছে। আর এদিকে দেখো আমার আলু ভাজা হয়ে গেছিলো, পরে আমি সব রকমের মশলা দিয়ে দিলাম। আর নিরামিষ যেহেতু, তো ওই রকম কোনো মশলা নেই, যেরকম আদা বাটা আর লঙ্কা আর হলো তোমার বাটা, আর হলো সাথে জিরা ধনিয়া পাউডার, নুন হলুদ দিয়ে আমি বসিয়ে দিলাম মশলাটা দিয়ে। তো দেখো কী সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। আর এদিকে মা যে চাটনিটা বসিয়েছিল ওটাও হয়ে গেছিলো, পরে মা চাটনিটা নামিয়ে রেখে একটু জল গরম বসিয়ে দিয়েছিল। আর পাশে যে ফ্রাই প্যানটা ছিল ওটা মা ধুয়ে রেখে দিয়েছিলো, তো ওই জন্য মা ধুচ্ছিলো আর কি ওইখানে। তা আমি একটু ঢাকনা দিলাম, যেহেতু জলটা দিয়েছিলাম মাত্র, ঝোলটা দিয়েছিলাম, তো একটু যাতে ভালো মতন উবাল দেয় ওই জন্য। আর এদিকে মানে উবাল দিলে পরে ফুলকপিটা দিয়ে চলে যাবো ছেলেকে খাওয়াতে, ছোটোজনকে। ও আজকে সকালে খুব তাড়াতাড়ি উঠেছিল, যার জন্য ওর খুব ঘুম পেয়েছিল। তো ওর ঘুমটা ভাঙানোর জন্য ওরা কাকা দাদাই মিলে খেলছে, আর মা দেখো যত কম্বল রোদরে দিয়েছিল সব এখন ভিতরে ঢুকাচ্ছে। আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি, ভাই আসছে আজকে সকালেই, ও চলে যাবে কিছু একটা কাজে আসছে, খাওয়া দাওয়া করে ও দুপুরে চলে যাবে। তো এদিকে দেখো আমার ঝোলটাও খুব সুন্দরভাবে এই দেখো উবাল দিচ্ছে। তো এখন ফুলকপিটা দিয়ে দেবো, দিয়ে তারপরে একটু ঢাকনা দিয়ে রাখবো, রেখে দিয়ে চলে যাব ছেলেকে খাওয়াতে। ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো ওকে ঘুম পাড়িয়ে দেবো, কারণ ওর একদম ঘুম পেয়েছে, আর পারছে না আর কি। তো খেলছে কিন্তু ওর আর দিচ্ছে না, তো ওই জন্য ভাবছি থাক ওকে আগে খাইয়ে দিই। বাবাও বলছে, মাও বলছে যে ওকে আগে খাইয়ে দাও। তো ওই জন্য ভাবলাম ঠিকই আছে, ওকে আগে খাইয়ে দিই, তারপরে গিয়ে রান্নাঘর মানে পরিষ্কার করে আমিও স্নান টান সেরে আসবো। তো চলো ওকেও খাইয়ে দিয়ে তারপরে আসি। তো চলে আসলাম বন্ধুরা একেবারে সন্ধ্যার সময়। আর এদিকে দেখো ছেলেও বসে পড়েছে হারমোনিয়াম নিয়ে, আর আমিও ওর পাশে বসে আছি। আর ছোটো ছেলেও উঠে গেছে ঘুমের থেকে, ও উঠবে না, ওকে পরে আমরা উঠালাম যে বাবা সন্ধ্যা হয়ে গেছে এখন উঠো। তো ওই জন্য আমি ওকে উঠিয়ে তারপরে বড়জনকে নিয়ে বসলাম। এদিকে দেখো আমি ওটাকে মানে কি ওটা যে সেটা যে হয়, তো এটাকে আমি একটু নেড়ে দিচ্ছি, কারণ ওর বলে হাতে ব্যথা হয়। তো ও বলছে মা তুমি এটাকে নেড়ে দাও, আমি গানটা গাই।
মানে সারেগামাটা করি। তাই আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না, কর। তো ওই জন্য ও আগে মানে চেষ্টা করে নিচ্ছে যে মানে কীভাবে করবে, তারপরে ফাইনালি গিয়ে ও মানে পুরোপুরিভাবে ধরতে পারলো। তো এখন ও আর কি স্টার্ট করলো। তো বললাম চলো তুমিও একটু করে নাও। তো ও আমাকে বলছে মা আমি একটু আমার অসুবিধা হচ্ছে, তুমিও একটু দেখিয়ে দেবে নাকি। তারপরে একটু সময় আমিও বাজিয়ে দেখিয়ে দিলাম। তো সেটা আর মানে ক্যামেরাতে নেওয়া হয়নি, কারণ ওটার সময় কে করে দেবো, ও গান গাচ্ছে আমিও ওকে মানে দেখিয়ে দিচ্ছি, ওটা আর করা হয়নি। তো এই জন্য আর কি ওটা দেখাতে পারিনি। তো এখন দেখো আমি আবার নেড়ে দিচ্ছি, ও এতক্ষণ নিজে নিজে করছিল, এখন বলছে কি মা তুমি একটু ধরে দাও, তাই একটু ধরে দিলাম। এই দেখো বন্ধুরা, তোমার দাদাভাই কী আনছে, প্রসাদ আনছে। বজরংবলী মন্দিরে গেছিলো, ওখান থেকে প্রসাদ নিয়ে আসলো, আজকে মঙ্গলবার। তো এনেছে হলো 15-20 মিনিট হলো, আমি রেখে দিয়েছিলাম। তো এখন সবাইকে দেব। একটু সময় কিছু কাম করছিলাম, তার মধ্যে আবার ছেলে গান করছিল, ও উঠলো, উঠে আবার পড়াশোনা করলো একটু সময়। এখন প্রসাদটা দিয়ে আসি, অল্প মাকে বাবাকে দিয়ে আসি। মা একটা স্যান্ডউইচ দিয়ে আসলাম, এখন এই যে ছেলেকে একটু দিই, আমি একটু নিই। একেবারে রাতে চলে আসলাম, খাওয়া দাওয়া শেষ করে তারপরে আসলাম। হ্যাঁ, আর প্রসাদটা খাওয়ার পরে দিয়ে এরকম ঘুম পাচ্ছিল আমার, বাপরে বাপ, মানে আমি থাকতে পারছিলাম না, বিশ্বাস করবো না, এত ঘুম পাচ্ছিল। পরে কি করছি, গিয়েছি বা আমি বড় ছেলেকে বললাম যে 1 ঘন্টা পরে আমাকে ডেকে দিবি, আমি উঠে খাওয়াটা দিব। তো আমি গেছিলাম বিছনায়, কম্বল টম্বল মুড়ি দিয়ে বেশ একদম মানে ঘুমাবো বলে, বাপরে ঘুমে আর আসলো না। তারপরে ঘুম আর তো আসেই নেই, লাস্টে এই পাশ ওই পাশ করতে করতে লাস্টে উঠেই পড়লাম, যে যা ঘুমাবোই না, তার থেকে ভালো যেটা কাজ করার আছে একটু করে নিই। তোমাদের দাদাভাই বলেছে রুটি খাবে, তো ওই জন্য চলে গেলাম, অল্প আটা মাখলাম, মেখে তারপরে এই যে বাচ্চাদেরকে খাওয়ালাম, বড়জনরা খাওয়ালাম, ছোটোজনকে খাওয়ালাম, তোমাদের দাদাভাইকে দিলাম, মা বাবাকে দিল, এগুলো সব করে তারপরে একবারে খাওয়া দাওয়া সেরে এই যে একটু আগে এসে এখন বসলাম। আর এখন বসে টিভি দেখছি, তো একটা সিরিয়াল দেখছি, ওটা শেষ হলে পরে চলে যাবো বিছনায়। আর ও গেছিলো বিছনায়, দেখো সোয়েটারটা ওর খোলা, ওর পাপা নিয়ে গেছিলো। তো ওর পাপা একটু সে বাড়ির দিকে গেল, তো মানে ওই জন্য আর কি ও উঠে আমার কাছে চলে আসলো। আর আরেকটা কথা তোমাদেরকে বলবো, আর সেটা হলো কালকে তোমাদেরকে বলছিলাম যে তোমাদেরকে একটা কথা বলবো, তো সেটা তো তোমাদেরকে কালকে বলাই হয়নি, তো সেটা আজকে বলে দিচ্ছি। তার মানে আমি যে কালকে নাইটিটা পরেছিলাম, তো ওই নাইটিটা আজকে 4-5 বছর হবে, এত পুরানা নাইটিটা, ওটা বাবা কিনে দিয়েছিলো যখন আমরা এই বাড়িতে আসি। এই বাড়িতে আসা 7-8 বছর হয়ে গেছে বাড়িতে আসছি যে আমরা। তো আসার মানে বছর পরেই বাবা কিনে আনছিল আমার জন্য, জায়ের জন্য, মার জন্য। হ্যাঁ তুমি কিনছো, তো 3 জনের জন্য নিয়ে আসছিলো। তো ওই নাইটিটা না ওই সময় আমার মানে মানে হচ্ছিলো না আর কি, টাইট হচ্ছিলো, মানে টাইট মানে কি আটা আটা হয়েছিল আর কি। তো প্রত্যেক বছর আমি নাইটিটাকে বের করি, আর মানে এটা ঠান্ডার জন্য আর কি, গরম এসে, তো ঠান্ডার জন্য মানে এনেছিল বাবা। তো বারবার বের করি প্রত্যেক বছর, তো বারবার ওটা পরে পরে দেখতাম, তো না মানে হতো না আর কি। তো ফাইনালি এইবার আমি ওটাকে বের করেছি, তারপর ভাবলাম এবারও যদি না হয় আর পরবো না। তারপরে দেখি এইবার ওটা পরলাম, নাইটিটা পুরোপুরি ফিট একদম সুন্দর হয়েছে। তো তো এবার ওটা পরলাম, তো বেশ সুন্দরই হয়েছে একেবারে। তো মাকেও গিয়ে বললাম যে মা দেখো তো নাইটিটা দেখে চিনতে পারছো, মা বলে হ্যাঁ হ্যাঁ জানি। তাই আমি বলছি মা দেখো তো এখন পুরো ফিটিং হয়েছে। তো বললাম যে না, আগের যে শরীরটা ছিল ওই শরীরের থেকে এখন বহুত মানে কমেছে আর কি, অনেকটাই কমেছে, মানে বহুত বলতে গেলে বহুতই কমেছে। তো মাও যাই হোক ফাইনালি মাও বলছে যে না এখন অনেকটাই শরীর কমেছে, তো ওই জন্য ওটা মানে পুরোপুরি হয়েছে। তো ওই জন্য আমি কালকে একটু খুশি ছিলাম, তো তোমাদেরকে বলবো বলেছিলাম, তো বলতেই ভুলে গেছিলাম, ওই জন্য এই যে এখন বলে দিলাম। তো যাই হোক তোমাদের কথাটা জানিয়ে দিলাম। তো চলো আর বেশি কথা বলবো না, কারণ অনেকটাই রাত হচ্ছে, তো সবাই ঘুমাতে চলে যাবে, আমিও চলে যাব। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, টাটা, আবার কালকে দেখা হবে।